21শে আগস্ট আসলে প্রথম প্রশাসক নেওয়ার সিদ্ধান্ত নেয়, এবং সেটা আমি সহ আমার নগদ পরিবারের সবাই আসলে ওয়েলকাম জানিয়েছিল। যে আসলে এটাতে আসলে মানুষের আরো আস্থা বাড়বে আমি মনে করেছিলাম, আরো মানুষের বিশ্বাসটা বাড়বে। বাট 22শে আগস্ট আসলে যখন আমাদের বর্তমান গভর্নর জনাব আহসান এস মঞ্জুর সাহেব প্রেস ব্রিফিং করলেন, এবং উনি বেশ কিছু জায়গায় এমন ভাবে কোট করলেন যে বিকাশ ছাড়া আসলে কিছু নেই, একটাই ইউনিকর্ন। তো মানে নগদকে কিন্তু উনি আসলে কোণঠাসা করে দিলেন তার প্রথম স্পিচেই। তো তখনই আমার কাছে ইন্টেনশনটা নিয়ে একটু ডাউট হচ্ছিল। আর আপনি যে কোশ্চেনটা করেছেন, সেটা আসার আগে আমি যেটা বলতে চাই যে আসান এস মঞ্জুর সাহেব ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান, এবং উনি আসলে পদাধিকার বলে কিন্তু বিকাশের প্রধান উপদেষ্টা ছিলেন, কনসালটেন্ট ছিলেন। সো আমি আসলে প্রথমে বুঝতে পারিনি, বাট এখন জিনিসটা আমার কাছে ক্লিয়ার যে ওনার পার্সোনাল এজেন্ডা হচ্ছে নগদকে আসলে শেষ করে দেওয়া, নগদকে মেরে ফেলা। এটা হচ্ছে তার পার্সোনাল এজেন্ডা। সো এইটা আসলে মানে না থাকলে কি হবে? এই যে 1020 টাকা ছিল, বাংলাদেশে কম্পিটিশন আগে ছিল না, নগদ আসার পরে কিন্তু হয়েছে। তো সেই কম্পিটিশন পুরোপুরি শেষ হয়ে যাবে। আর যেটা আপনি জিডির কথা বললেন সেটা আমি ক্লিয়ার করি। খুব ফানি একটা জিনিস, সে প্রফেসর সাহেব এসেই 14-15 জনের চাকরি উনি না করে দেন কোনো রিজন ছাড়া, কোনো নোটিশ ছাড়া, হুইচ ইজ পুরোপুরি কোম্পানির ল অনুযায়ী ইলিগাল। কারণ মানুষ, এই ছেলেপেলেগুলিতে কোনো দোষ নেই। সো যখন উনি এই চাকরিগুলি না করে দেন, এবং আমি এমনও আছে যে যার বেতন আসলে 20,000 টাকা, তো তার হয়তো সংসারটাই চলে এই টাকা দিয়ে, তখন ওনাকে আমি ফোন করে বলি যে দেশে যে এখন তো দেশের অস্থিতিশীল পরিস্থিতি, তো এই সিচুয়েশনে আসলে এইভাবে আসছেন দেখেন, তারপরে মানে হঠাৎ করে যদি প্রথম দিন বা 2 দিন পরেই যদি 15-16 জনের চাকরি শেষ করে দেন, এটা আসলে মানুষ খারাপ ভাবে নিবে এবং ছেলেপেলে রাস্তায় নেমে যেতে পারে। সো ওই যে রাস্তায় নেমে যেতে পারে, এটাকে উনি একটা হুমকি হিসেবে দেখেছে। তারপর বলেছি যে প্লিজ নগদে, আসলে নগদে তো মানে যখন যেদিন উনি ওনারা আসে, উনি 21 কোটি টাকা ছিল। সো সরি, 82 কোটি টাকা ছিল ওপেক্স অ্যাকাউন্টে, যেটা খরচ চালানোর জন্য। উনি 15 দিনের মধ্যে 20 কোটি টাকা খরচ করে ফেলেছে। সো আমি বললাম যে একটু স্লো করেন, কারণ হচ্ছে এই সিচুয়েশনে এইভাবে টাকা খরচ করে ফেললেও তো আপনি তো পরে বেতন দিতে পারবেন না। সো এই সিচুয়েশনগুলিকে আমি ওনাকে অ্যাডভাইস করেছি, যেহেতু নগদ আমার হাতে তৈরি, আমি 5 বছর চালিয়েছি। সো আমার চেয়ে বেটার তো বাংলাদেশে নগদ কেউ বুঝে না। সো নগদটা যদি ঠিক থাকে, এটাই আমার মানে ইচ্ছা ছিল, এবং ওনাকে আমি এটাই বুঝিয়েছি যে এই মোমেন্টে চাকরি টাকরি খেয়ে মানুষকে প্যানিকটা ক্রিয়েট করেন না। বাট উনি আসলে এই যে প্যানিকটা ক্রিয়েট করছে, তারপর বিভিন্ন ছেলে পেলে, আমাদের যে ছেলে পেলেগুলি টপ লেভেলে আছে, সিএক্সও, আপনি যদি কথা বলে দেখেন প্রত্যেকটা ছেলেকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি থ্রেট দিচ্ছে। ভাই যদি নগদে কোনো গরমিলই থাকতো, ওনারা তো অলমোস্ট 1 মাস যাবত নগদে আছে, কই 1 টাকার গরমিল তো বের করতে পারে নাই। ওই মুখে মুখে খালি জিনিস চলছে। আর যদি বেরই করতো, তাহলে আপনারা যারা মিডিয়ার পার্সন আছেন, উনি কি বলতো না যে এত টাকা গরমিল পেয়েছি, এই পেয়েছি, ওই পেয়েছি? উনি তো একটা কথাও বলতে পারেনি, 1 টাকার গরমিলও পায়নি। গরমিল পাইনি দেখি হয়তো বা এখন আহ আমাদের গভর্নর সাহেব, যিনি আসলে বিকাশ এবং ব্র্যাকের এজেন্ডা বাস্তবায়ন করতে আসছেন আমি বলে মনে করি, উনি ফরেন্সিক করতে যাচ্ছেন। আচ্ছা, ফরেন্সিক কি বাংলাদেশে, যেখানে কোনোদিনই ফরেন্সিক হয়নি, কোনো কোম্পানির ফরেন্সিক হয় নাই। বাংলাদেশে ব্যাংকগুলি বলা হচ্ছে যে 12 থেকে 14টা ব্যাংকে হাজার হাজার কোটি টাকা নাই, ওখানে প্রশাসক নাই, ওখানে কোনো ফরেন্সিক নাই, ওখানে কিছু হচ্ছে না। নগদ হচ্ছে ছোট্ট একটা কোম্পানি, যে কোম্পানির আসলে কোনো লোন দেওয়ার অপশন নাই, টাকা বাইরে পাঠানোরও তো অপশন নাই, কারণ শুধু রেমিটেন্স আসে, রেমিটেন্স আউটের কোনো অপশন নাই। সো এইটা নিয়ে ওনার দিন রাত 24 ঘন্টা মানে উনি এটা নিয়ে আছেন, এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে এই গভর্নরের উপর আমার আসলে অনাস্থা আসলে আমি প্রেশন করছি। যদি নিয়মের বাইরে গিয়ে হতো তাহলে কিন্তু মানে নগদ আজকে 9 কোটি গ্রাহক পেত না। তো 9 কোটি গ্রাহক কিন্তু এটা কোনো টেন্ডার ব্যবসা না, যে আগের গভর্নমেন্টের সাথে সম্পর্ক আছে, একটা টেন্ডার পেয়ে গেল, 100 কোটি টাকার টেন্ডার পেয়ে গেল। পাবলিক ভালোবাসতে হবে, পাবলিক গ্রহণ করতে হবে, তাইলেই 9 কোটি গ্রাহক হইতে পারে। সো এটা আসলে যেই প্রোপাগান্ডাগুলি লাস্ট 5 বছর আমার কম্পিটিশন ছড়িয়েছে, সেই প্রোপাগান্ডাগুলি আসলে এখানে। আর যেহেতু আমার কম্পিটিশনেরই আহ, প্রতিনিধি এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সো উনি আসলে ওনার মতো করে এটাকে প্রেজেন্ট করছে। নগদে আসলে ফ্রম দ্য বিগিনিং পোস্ট অফিসের সাথে ছিল, পোস্ট অফিসের ওনারশিপে ছিল, পোস্ট অফিসের সাথে রেভিনিউ শেয়ার করেছে। যেই পোস্ট অফিস জীবনে কোনো সময় প্রফিটের মুখ দেখেনি, সেই পোস্ট অফিস 14 কোটি টাকা প্রফিট পেয়েছে নগদ থেকে। সো এইটা, এই ব্যাপারটা কিন্তু কেউ বড় করে দেখছে না। দেখছে কি যে নগদ আসলে মানে কি কি করে ফেলেছে। নগদের আসলে টোটাল পোর্টফোলিও যদি দেখেন, তাও তো 1,000 কোটি টাকা না। আর আপনি হাজার হাজার কোটি টাকা, এক এক পরিবার 40,000 50,000 কোটি টাকা নিয়ে গেছে। ওই জায়গায় প্রশাসক না বসিয়ে, ওই জায়গায় কিছু না করে আপনার খালি নজর একটাই। আমি আসলে যেটা বুঝতে পারছি, আসলে নগদ আসার কারণে 99% মার্কেট শেয়ার ছিল একজনের, সেটা এখন 60%-এর নিচে চলে আসছে।
ওনাদের প্যানিক, ওনারা গত সরকারের আমলেও চেষ্টা করেছে, যেই কারণে আসলে আমাদের এনওসি দিয়ে 5 বছর চলতে হয়েছে, লাইসেন্সটা পাইনি। কারণ গত সরকারের আমলে আমাদের সাথে ইয়া করেছে, এবং এই সরকারের সময় যখন দেখেছি যে ওনাদের ব্র্যাক ব্যাংক, আপনি দেখেন এরপরে যখন বাংলাদেশ ব্যাংক আরো নিয়োগ হয়েছে, রুমি আলী এক্স ব্র্যাক ব্যাংকের বর্তমান চেয়ারম্যান, সেও এখন এই কমিটিতে। আর আসান এস মঞ্জুর ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান, বিকাশের কনসালটেন্ট। সো মানে কি, এটা আসলে বিবি বলতে বাংলাদেশ ব্যাংক বুঝতাম, এখন তো বিবি বলতে আমার বুঝতে হবে ব্র্যাক ব্যাংক। পুরো ওই ওই সিন্ডিকেট হয়ে গেছে আমি বলতে চাই। বাংলাদেশে জয়েন্ট স্টক রেজিস্ট্রেশন আছে, ওখানে আপনি চাওয়ার সাথে সাথে উইদিন 5 মিনিট, এখন সব ডিজিটাল, টিপ দিয়ে আপনাকে টোটাল ডিটেলস দিয়ে দিবে। সো এখানে কি ইনভেস্টার আছে, এখানে কি কোনো পলিটিক্যাল লোক আছে কি না, সব তো ওপেন। এটা নিয়ে আসলে তো মানে ঘোলাটা করার কিছু নাই। গভর্নর সাহেব যদি এটা নিয়ে আসলে ঘোলাটা না করে উনি যদি কাগজটা সবার কাছে সাংবাদিকদের দিয়ে দেয়, তাহলে তো ক্লিয়ার হয়ে যায় এখানে কি আছে, এখানে কোনো পলিটিক্যাল লোক আছে কিনা, এখানে কোনো মানে আহ, লুকানো হয়েছে এমন কিছু আছে কিনা, এই জিনিসগুলো তো ক্লিয়ার। এই জিনিসগুলো কিন্তু এমন না যে পাওয়া যাচ্ছে না, লুকানো হয়েছে, কাগজ নেই, তা তো না। এই কাগজ জয়েন্ট স্টকে গেলে উইদিন 5 মিনিটস আপনাকে ডাউনলোড করে কাগজটা দিয়ে দিবে, যে নগদের মালিক কে, কার কত পার্সেন্ট শেয়ার আছে, কে কবে থেকে ডিরেক্টর, এভরিথিং ট্রান্সপারেন্ট আছে। কিন্তু মানে ব্যাপার হচ্ছে যে ওই যে যে দেখতে না তার চলন বাঁকা আর কি, ওই সিচুয়েশন আমি পড়ে গেছি। আমার 1 নম্বর অনাস্থা হচ্ছে গভর্নর সাহেবের সাথে। এটা আমি আইনের লড়াইতেও যাব, কারণ আমি অনাস্থা প্রেষণ করতে পারি অ্যাজ এ বাংলাদেশের নাগরিক হিসাবে। আমি অনাস্থা প্রেষণ করতে পারি, বিকজ উনি ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ছিল, আর ব্র্যাক ব্যাংক বিকাশের 51% হোল্ড করে। এবং বিকাশ যে নগদকে বন্ধ করার জন্য লাস্ট 5 বছর কাজ করেছে, এটা বাংলাদেশের 18 কোটি মানুষ জানে। সো এটা আমি ফার্স্ট 1 নম্বর। সেকেন্ড হচ্ছে উনি ফরেন্সিক দিতে চেয়েছেন, আমি ওয়েলকাম করছি ফরেন্সিকের, এবং ফরেন্সিকের পুরো খরচও নগদ দিতে রাজি আছে, কোনো সমস্যা নেই। কিন্তু ফরেন্সিক কোনো বাংলাদেশি কোম্পানি হতে পারে না, বিগ ফোর নিতে হবে, ইন্টারন্যাশনাল কোম্পানি নিতে হবে। আপনি ডেলওয়েট নেন, ইএনওয়াই নেন, বিডিও নেন, ফরেন কোম্পানি নেন, আমার কোনো সমস্যা নেই, যেখানে আসলে আপনি আসলে পার্সু করতে পারবেন না, অথবা লবিং করে এটাকে এমন ভাবে প্রেজেন্ট করতে পারবেন না যে মানে তানভীর হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। এই কথাটা খালি এখন বলতে পারছে না, বলার জন্য মানে কোন একটা অপশন খুঁজছিল 1 মাস ধরে। আমার এমপ্লয়ীদের এমন কোনো কিছু নেই, ওরা কোনো কাজ করে নাই। এই অ্যাডমিনিস্ট্রেটর এসে সকাল 9টায় ঢুকতো, সন্ধ্যা 7টা পর্যন্ত শুধু চেকিংই করতো কিছু ভুল আছে কিনা, কিন্তু এখন পর্যন্ত একটা ভুলও পায়নি। তো আমার আশা মানে আমি আশা করছি যে এটাকে আহ, ই- যদি ফরেন্সিক করা হয়, ওয়েলকাম, ফরেন্সিক করেন, বাট ফরেন কোম্পানি দিয়ে করতে হবে, যেই কোম্পানির ক্রেডিবিলিটি আছে। নট বিকাশের পালা কোনো কোম্পানি দিয়ে আপনি ফরেন্সিক করবেন, বা ব্র্যাক ব্যাংকের পালা কোনো কোম্পানি দিয়ে করবেন। এটা আমি এক। আর অ্যাডমিনিস্ট্রেটরকে আমি বলবো যে অ্যাডমিনিস্ট্রেটর যদি থাকে থাকবে, কিন্তু ব্যবসা করতে দিতে হবে। নগদকে যদি মেরে ফেলেন, নগদের 866 জন পার্মানেন্ট এমপ্লয়ি এবং মোর দেন 5,000 হচ্ছে টেম্পোরারি এমপ্লয়ি। তো এই যে আপনি অলমোস্ট 10,000 পরিবার নিয়ে খেলছেন, এটা কি ঠিক হচ্ছে? কারণ আপনি তো এই 1 মাসে কোনো ব্যবসাই করেন নাই, নগদের 1 টাকার রেভিনিউ আসে নাই। সো আলটিমেটলি কি হবে, নগদটা 3 মাস পরে 4 মাস পরে বন্ধ হয়ে যাবে। সো আপনার এজেন্ডা যদি নগদকে মেরে ফেলা হয়, তাহলে ডাইরেক্টলি লাইসেন্স ক্যান্সেল করে বন্ধ করে দেন না। মানে এই মানুষগুলি তো রাস্তায় নামানোর কোনো আপনার অধিকার নেই। মানে এই অধিকার আসলে কেউ দেয় নাই যে আপনি 10,000 পরিবারকে রাস্তায় নামায় ফেলবেন। আর এটার সাথে 9 কোটি পরিবার জড়িত, 9 কোটি ফ্যামিলি এটাতে ট্রানজেকশন করে। যেখানে যদি আমি হিসাব দেই, এই 5 বছরে শুধু যদি এই লোকগুলি নগদে ট্রানজেকশন না করে বিকাশে ট্রানজেকশন করতো, বাংলাদেশের এই মানুষগুলির খরচ হতো 7,967 কোটি টাকা এক্সট্রা, শুধু এই 1,020 টাকার জায়গায় 1,011 টাকা ক্যাশ আউট করে। সেই টাকাটা বাংলাদেশের মানুষের বেঁচেছে। আর যেই যে রিউমার ছড়ানো হচ্ছে যে আহ, এটা মালিকানা কি আছে, চেক করেন জয়েন্ট স্টকে, 5 মিনিট লাগে, এটা নিয়ে 1 মাস কথা বলার কিছু নাই। আমি সেকেন্ড বলবো যে আপনি এটাও চেক করেন যে নগদ থেকে 1 টাকার কোনো গাফলতি হয়েছে কিনা। আপনি, আমরা লাস্ট 3বার ভ্যাটে অ্যাওয়ার্ড পেয়েছি, এটা কি লবিং করে পাওয়া সম্ভব? অ্যাওয়ার্ড তো টাকা দিলেই ভ্যাটে হাইয়েস্ট হওয়া সম্ভব। তার মানে আপনার এই জায়গাটাও আপনি আমার কাছে ক্লিয়ার। এবং নগদ তো লোন দিতে পারে না, নগদ তো টাকা বাইরে নিতে পারে না। সো এই যে প্রোপাগান্ডা দিচ্ছেন, হাজার হাজার কোটি টাকা নগদ থেকে নিয়ে গেছে, নগদের টোটাল পোর্টফোলিও 1,000 কোটি টাকা হয়নি ভাই। সো হাজার হাজার কোটি টাকা যাওয়ার কোনো রাস্তা নেই এখানে। অলমোস্ট 33% রেভিনিউ ফল করেছে। বাট এটা আসলে আরো বেশি ফল করে যাবে সামনে, কারণ উনি তো ব্যবসার জন্য কিছু করছেন না। আপনি এর আগে দেখেছেন নগদ বিএমডব্লিউ ক্যাম্পেইন করে, জমির ক্যাম্পেইন করে, এখন কিন্তু কিচ্ছু নেই, টোটাল অফ। তারপরে এমপ্লয়ীদের আমাদের এই বছরের ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল, কিছু দেয়নি। বোনাস দেওয়ার কথা ছিল, সেটা দেয়নি। তারপরে হচ্ছে যে আমাদের যে ডিস্ট্রিবিউটারে যে ইনসেন্টিভ দেয়, যাকে মার্কেটে আসলে ড্রাইভ করে যে লোকগুলি, সব বন্ধ। সো আলটিমেটলি নগদ 2-3 মাস 4 মাস, এই যে আমি যে টাকা বলি আমাদের পকেটের টাকা, ইনভেস্টারের টাকা, এটা কোনো পাবলিকের টাকা না, এটা কোনো পোস্ট অফিসের টাকা না, এটা আমাদের ইনভেস্টারের টাকা। যে 82 কোটি টাকা রেখে এসেছিলাম, এটা এখন শেষ হওয়ার অপেক্ষায় আছে। এটা শেষ হলেই হয়তো অ্যাডমিনিস্ট্রেটররা সুন্দর মতো পোস্ট অফিসের হাতে বুঝিয়ে দিয়ে বলবে যে পোস্ট অফিস জিনিস পোস্ট অফিসকে দিয়ে গেলাম আমরা, আসসালাম আলাইকুম বলে চলে যাবে। সো
আলটিমেটলি তখন কি হবে, 9 কোটি গ্রাহক বিপদে পড়বে, আমার এই 10,000 পরিবার বিপদে পড়বে। নগদ যে ব্র্যান্ডটা আমি হাতে ধরে, আমি আমার নগদ আমার বেবির মতো মনে করি, হাতে ধরে 2019 সাল থেকে আজকে পর্যন্ত এখানে নিয়ে এসেছি। আজকে এটাকে বিলিয়ন ডলার কোম্পানি, ইউনিকর্ন বলা হয়েছে। যেখানে এই লাস্ট এই ভিওনের মতো কোম্পানি $1.56 বিলিয়ন ইনভেস্ট করার জন্য রেডি ছিল। এই গভর্নমেন্টের এই এই সিচুয়েশনের কারণে তারা এখন একটু স্লো আছে। সো এই কোম্পানিটা একদম শেষ হয়ে যাবে। সো লস কার হবে? বাংলাদেশের মানুষের হবে, জনগণ সাফার করবে। আলটিমেটলি এক ব্যক্তি তানভীর কতটুকু সাফার করবে? সাফারটা আসলে বাংলাদেশের জনগণই করবে।